আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخواتي وأخواتي أحبتي في الله حياكم الله. মারহাবা বিকুম। আজকে আমাদের 7 নম্বর সেশন, আমাদের হজ, ওমরা ও মক্কা মদিনার মাহাত্ম্য কোরআনের আয়াতের আলোকে সিরিজের। আমরা এর আগের 6টি ক্লাসে আমরা হজের হজ সংক্রান্ত কোরআনের যে আয়াতসমূহ রয়েছে সে আয়াতসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আহ, গত ক্লাস থেকে আমরা মদিনা শুরু করেছি, আজকে আমাদের মদিনার 2 নম্বর ক্লাস। তো আমরা প্রথমে মক্কা শহর নিয়ে কথা বলেছি, মক্কা নগর নিয়ে। আমরা দেখেছি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরটার বর্তমান যে অবস্থা আছে সেভাবে নগরটা স্থাপন করেন, কাবা নির্মাণ করেন। এরপরে আমরা মসজিদুল হারাম ও কাবা এবং মানাসিকুল হজ নিয়ে আলোচনা করেছি, এই সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে। দেন আমরা শুরু করেছি মাদিনাতুল মুনাওয়ারা। তো গত ক্লাসে আমরা মানাসিকুল হজ শেষ করেছিলাম। এটার সাথে সাথে আমরা মদিনা শুরু করেছিলাম এবং আমরা মদিনা শুরু করার সময় সূরা হুজুরাতের প্রথম 3টা আয়াত আমরা পড়েছিলাম এবং আমরা দেখেছি যে এই 3টা আয়াতে মদিনায় থাকার সময়ে, আমরা যখন হজ ওমরা করার সময় যখন আমরা মদিনায় অবস্থান করি, মদিনায় অবস্থান করার সময় আমাদের আম, ব্যবহারটা কি হবে, আমাদের মদিনার প্রতি আমাদের অ্যাপ্রোচটা কি হবে, সেইটার নির্দেশনা এই 3টে আয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন যে আল্লাহ ও তার রাসূলের সামনে গলার স্বরকে উঁচু করা যাবে না, এবং আল্লাহ ও তার রাসূলের থেকে বেশি বোঝা যাবে না, তাদের সামনে বেশি অগ্রসর হওয়া যাবে না। ওনারা যে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে, তার সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। তো এরকম কিছু ম্যানার অ্যান্ড এটিকেট নিয়ে আমরা শিখেছি মদিনায়। যদি কেউ এই কাজগুলা করে তাহলে তার সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সো আমরা যখন এই জন্য মদিনাতে যাব, আমরা খুব খেয়াল করে আহ, খুব আদবের সহিত আমরা মদিনাতে অবস্থান করব এবং মদিনায় আমরা আমল করব ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে মদিনা সফর, এটা হজ বা ওমরার রিচুয়ালের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। হজ বা ওমরার সাথে মদিনা সফর সরাসরি কানেক্টেড না। যেহেতু আমরা বিভিন্ন দেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে মক্কাতে যাই ওমরা করার জন্য, হজ করার জন্য, এবং মদিনা যেহেতু মক্কা শহর নগরের কাছে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত, তো এই জন্য আমরা একই সফরে মক্কা এবং মদিনা দু জায়গায় আমরা যাই। যেহেতু আমরা মদিনায় যাই, মদিনায় যখন আমরা যাই মূলত আমরা ওখানে মসজিদুল নববীতে নামাজ পড়ি, অন্যান্য আমল করার চেষ্টা করি, নর্মাল ভাবেই দিন কাটাই। এবং মদিনায় অনেক দর্শনীয় জায়গা রয়েছে, হিস্ট্রিক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখি, আমাদেরকে জিয়ারা করানো হয়, সেই জায়গাগুলো আমরা জিয়ারা করি, ভিজিট করি। তো এইরকম কিছু জায়গা রয়েছে মদিনার খুব ইম্পর্ট্যান্ট, যেই জায়গাগুলো নিয়ে আল কোরআনে কিছু আয়াত রয়েছে। তো আমরা আপনাদের সামনে সেই আয়াতগুলো আস্তে আস্তে তুলে ধরবো ইনশাল্লাহ, আজকে এবং আগামী ক্লাস ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যে আলোচ্য বিষয় এই সংক্রান্ত সেটা হচ্ছে বদর, বদরের যুদ্ধ যেটা, বদর, গাজওয়াতু বদর, গাজওয়া বদর। গাজওয়া মানে হচ্ছে, এখানে যে শব্দটা রয়েছে গাজওয়া, গাজওয়া মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটল, গাজওয়া, বদরের যুদ্ধ। আর গাজওয়াতে যিনি পার্টিসিপেট করেন তাকে বলা হয় গাজী, যেটা আমরা বাংলায় গাজী বলি, যে যুদ্ধে যে অংশগ্রহণ করে তাকে গাজী বলে, সো আসলে তো গাজী। গাজওয়াতে যিনি পার্টিসিপেট করেন তাকে গাজী বলা হয়। তো গাজওয়াতু বদর। তো সাধারণত বদরের প্রান্তে আমরা আমরা যখন যাই মদিনাতে, বদর শহর, বদর যে জায়গাটা, বদর যে স্থান, এইটা এই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এইখানে কোনো একটা জায়গায় মক্কা এবং জেদ্দা, আর মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ পশ্চিমে এই জায়গাটাই হচ্ছে বদর প্রান্তর অবস্থিত। বদর জায়গাটা এখানে, এই রেড সির কাছে। সো এইটা একটু দূরে,
গাড়িতে করে যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে। সেই কারণে আপনারা যখন মদিনায় আমাদেরকে জিয়ারা করানো হয় এই বদর প্রান্তে, সাধারণত জিয়ারা করানো হয় না, কারণ এটা অনেক দূরে, 1-1.5 ঘন্টা লাগে। মদিনা নগরের মধ্যে যে স্থানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে, আমাদের এজেন্সি বা আমরা নিজেরা ঘুরে দেখি। তো অনেকেই বদর প্রান্তে যান জাস্ট জায়গাটা দেখার জন্য। বদর প্রান্তে যে একটা ঘটনা ঘটছিল সেটাকে অনুধাবন করার জন্য অনেকে যান জায়গাটা দেখতে, দর্শনীয় স্থান। সো আমরা যারা যাই অনেকে হয়তো আপনারা ট্যাক্সি ভাড়া করে বা গাড়ি নিয়ে আপনারা বদর ঘুরে আসতে পারেন। তো বদর নিয়ে আল কোরআনে কিছু আয়াত রয়েছে, আমরা সেইটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে একটু বদরের যুদ্ধের কিছু কনটেক্সট আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা অনেকেই জানেন, জাস্ট খুব ব্রিফলি বলি। গাজওয়া বদর, বদরের যুদ্ধ যেটা, এটা হয়েছিল দ্বিতীয় হিজরিতে 17ই রমাদানে, রমাদান মাসের 17 তারিখে এই যুদ্ধটা হয়েছিল। এবং এটা ইসলামের ইতিহাসে প্রথম ফুল ফ্লেজ যে যুদ্ধ সেটা হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধের যে কনটেক্সটটা ছিল সেটা হচ্ছে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, উনি হিজরত করে আসার পরে মুসলিমরা যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন মক্কার কুরাইশরা কাফিররা সাহাবী যারা হিজরত করে এসেছিলেন তাদের সকল প্রপার্টি, তাদের যত উম, বাড়ি ঘর সহ যা কিছু ছিল সব তারা দখল করে এবং এই সব ধন সম্পদ লুট করে। মক্কাতে যা আমাদের মুহাজিররা রেখে এসেছিলেন তা সব ওরা লুটপাট শুরু করে। এই নিউজটা যখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছায়, তখন আল্লাহ রাসূল প্ল্যান করলেন যে এটার বদলা নিতে হবে, যেহেতু আমাদের সাহাবীদের, সম্মানিত সাহাবীগণ, মুহাজির যারা ছিলেন ওনাদের ধন সম্পত্তি যেহেতু মক্কায় কাফিররা কুরাইশরা এভাবে লুটপাট করলো, তখন আল্লাহ রাসূল প্ল্যান করলেন যে যখন কাফেলা যায়, কুরাইশদের যে কাফেলা যায় এই ইয়া থেকে, সাধারণত কুরাইশ আমরা পড়েছি সূরা কুরাইশ পড়ার সময় যে রেহলাতা শীতাই ওয়া সয়ফ, যে শীত এবং গ্রীষ্মে কুরাইশদের রেহলা হইতো, সফর হইতো। তারা ব্যবসার জন্য সিরিয়ার দিকে যাইতো। তো সিরিয়ায় যেতে হইলে এই জায়গায় যদি মক্কা হয়, এই জায়গাটা ধরেন মক্কা, এখান থেকে এই নর্থে ওরা যাইতো, এখান থেকে মদিনা হয়ে তারা চলে এই যে সাইড দিয়ে এই যে এই রাস্তা দিয়ে তারা চলে যেত এইখানে সিরিয়া কোনো একটা জায়গা, এখানে সিরিয়ায় যেত এবং সিরিয়ায় যায় ওরা ব্যবসা বাণিজ্য করে কুরাইশরা ফেরত আসতো। তো আবু সুফিয়ান যিনি ছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, কাফির ছিলেন তিনি তখন কুরাইশদের। আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কুরাইশ কাফিলা সিরিয়া থেকে বিশাল জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে মানে ব্যবসা করে তারা ওই জিনিসগুলো নিয়ে ফিরছিল। আবু সুফিয়ানের একটা কাফিলা বা ক্যারাভান ছিল ওই বিশাল একটা, এবং এটা খুব, ওর মধ্যে অনেক জিনিসপত্র ছিল। নর্মালি ধরেন বর্তমান সময়ের মত, ধরেন যে আমাদের যে সফরে নদীপথে যে কার্গোগুলো আসে এরকম অনেক কিছু, খাবার দাবার থেকে শুরু করে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু। তখন আল্লাহ রাসূল প্ল্যান করলেন যে আবু সুফিয়ানের এই ক্যারাভ্যানটাকে, এই কাফেলাটাকে উনি মুসলিমরা আক্রমণ করবে। এবং এটার কারণ হচ্ছে ওই যে যে মক্কায় তারা যে লুটপাট করছে মুসলিমদের ধন সম্পদ, এইটা ইয়া হিসেবে। তো এই খবরটা আবু সুফিয়ানের কাছে পৌঁছায় গেল আবু সুফিয়ান ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো যখন পৌঁছায় গেল তখন আবু সুফিয়ান রাস্তা চেঞ্জ করলো এবং আবু সুফিয়ান মক্কায় খবর পাঠাইলো যে আমাদেরকে মুসলিমরা অ্যাটাক করবে। তখন আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে একটা বাহিনী মদিনার উদ্দেশ্যে রওনা হইলো, মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে। এই আমাদের মুসলিমরা, আমরা মুসলিমরা এবং মক্কার কাফিররা কুরাইশরা, এই আমাদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা ছিল বদর প্রান্তে। তো বদর প্রান্তে এই দুইটা গ্রুপের মুখোমুখি দেখা হয় এবং বদর প্রান্তে যুদ্ধটা হয়। এই যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন, 313 জন ছিলেন মুসলিমরা, কাফিররা ছিল প্রায় 1000। মুসলিমদের ওই অর্থে কোনো প্রিপারেশনই ছিল না ওইরকম, কারণ দুইটা ঘোড়া ছিল, 70টা উট ছিল। সো প্রায় 3 গুণ ছিল কাফিররা সংখ্যার দিক থেকে। এবং কাফিররা বুঝতে পারছিল যে ওদের মধ্যে একটা ইয়া ছিল যে এই সুযোগ তো আর পাওয়া যাবে না, 313 জন ওরা মাত্র আর আমরা 1000। তো মুসলিমদেরকে ধ্বংস করার একদম সুবর্ণ সুযোগ ছিল কাফিরদের সামনে, এই হিসেবেই তারা আসছিল। আর আমরা মুসলিমরা ছিলাম মাত্র 313 জন। তো আল্লাহ রাসূল ছিলেন এই যুদ্ধের নেতা, আমাদের এন্ডে, মুসলিমদের এন্ডে আল্লাহ রাসূলের নেতৃত্বে এই যুদ্ধটা হয়। এবং তিনিও এই যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করেন, মুসলিমদেরকে মোটিভেট করেন। সো আল্লাহ রাসূলের জীবনের প্রথম মিলিটারি এক্সপেডিশন হচ্ছে এই বদরের যুদ্ধ।
এবং এই যুদ্ধের সময়ে উনি শুধুমাত্র আল্লাহ রাসূল এই স্ট্র্যাটেজি করেই কিন্তু উনি থামেন নাই। উনি সারা রাত কাঁদছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন। যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত উনি হাত তুলে, দুই হাত আকাশের দিকে তুলে, একদম উনার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, আর উনি বলছিলেন যে যার ভাবার তো এরকম যে আল্লাহ, এই আজকে যদি এই আমাদের এই গ্রুপটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো তোমার কেউ ইবাদত করার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। এমন ভাবে উনি কাঁদছিলেন যে ওনার যে ইয়া ওনার যে জামাটা ছিল, আরবরা যে পেছনে যে একটা ইয়া পরে, ক্লোক বলে, ওইটা পড়ে গেছিল। উনি এমন ভাবে কাঁদছিলেন। তখন আবু বকর এসে আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে, আপনার কথা শুনবেন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, আপনি চলেন। সো আল্লাহ রাসূল এইভাবে কাঁদছেন। সো এখানে দুইটা জিনিস আমাদের একটু খেয়াল করার আছে বদরের এই যুদ্ধের ব্যাপারে। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, উনি প্রিপারেশন নিছেন, আল্লাহ রাসূল প্রিপারেশন নিয়েছেন, মুসলিমদেরকে ওই প্রিপারেশন নিয়ে আইছেন, যুদ্ধের জন্য রেডি করছেন। পাশাপাশি তিনি দোয়াও করেছেন। তো এই কারণে যে কোনো কিছুতে আমরা খেয়াল রাখবো, আমল, আমরা তো অবশ্যই প্রিপারেশন নিব, সাথে আমাদেরকে দোয়াও করতে হবে আল্লাহর কাছে। দোয়াটাও ইম্পর্টেন্ট। তো তারপরে আপনারা জানেন যে বদরের যুদ্ধে 313 জন হওয়া সত্ত্বেও, আমাদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও, আমরা আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করেন কাফিরদের বিরুদ্ধে। এবং এটা একটা হিস্ট্রি হয়ে যায় যে, এবং এত ছোট্ট একটা গ্রুপ এই বিশাল একটা গ্রুপকে যুদ্ধে হারায় ফেলে। এবং এই যুদ্ধটা আসলে ডিসাইসিভ ছিল। এই জন্য বদরের দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান, যে ডে অফ ক্রাইটেরিয়ান, ডে অফ সেপারেশন, মানে একদম পার্থক্য করার দিন। পার্থক্য করার দিন, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য হয়েছে, ইসলাম কুফরের পার্থক্য হয়েছে এই বদরের যুদ্ধে। কারণ যদি বদরের যুদ্ধে বদরের যুদ্ধে যদি মুসলিমরা পরাজিত হতো, তাহলে হয়তো ইসলাম আর কখনো ইয়া প্রতিষ্ঠিত হতে পারতো না। তো আমরা এই বদরের যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলো একটু দেখে আসি। প্রথমে যেটা আছে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে বদর যুদ্ধ নিয়ে একটা রেফারেন্স আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনি ইলতাকাতা, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরা ইয়ারাউনাহুম মিথলাইহিম রাআল আইন ওয়াল্লাহু ইউয়াইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার। সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। এইখানে কিছু শব্দ আছে, আমরা শব্দগুলো একটু দেখি। আয়াত, আয়াত মানে আপনারা জানেন নিদর্শন, চিহ্ন, দালালাতুন আযীমা। ইলতাকাতা, মিট করা, দুইটা গ্রুপের মধ্যে মিট করা, এটা ডুয়াল ফর্মে আছে। ইলতাকা, ইলতাকা থেকে ইলতাকাতা, ফি, কোথায় মিট করছে? ফি মারিকাতি বদর, অর্থাৎ বদর যুদ্ধে। মারিকা মানে ব্যাটল, যুদ্ধ। ইয়ারাউনাহুম মিথলাইহিম, এইখানে একটা শব্দ আছে ইয়ারাউনাহুম, তারা দেখেছে। মিথলাইহিম, মিথলা, মিথলা মানে সেম, এক্সাম্পল, সিমিলার। আর এইখানে এটা ডুয়াল ফর্মে আছে, মিথলাইহিম, তাদের মতো, তাদের মতো ডাবল। অর্থাৎ যেহেতু ডুয়াল আছে, একের একের সাথে দুই। সো এটা হচ্ছে ইয়ারাল মুশরিকুনাল মুসলিমিন ফিল আদাদি মিথলাইহিম, অর্থাৎ মুশরিকরা মুসলিমদেরকে দেখছে তাদের সংখ্যায় ডাবল। লাইব্রাতা, লাহিদা অর্থাৎ লেসন। আর লিউলিল আবসার মানে হচ্ছে আসহাবুল আবসার, আসহাবুল বাসির, অর্থাৎ যাদের দৃষ্টিশক্তি আছে, যারা দেখতে পারে। তো এখানে যে আয়াতটা আছে, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনি ইলতাকাতা, এখানে একটা শব্দ আছে ফিয়াত, ফিয়াতুন। এই যে শব্দটা ফিয়াতুন, ফিয়াতুন মানে হচ্ছে গ্রুপ, সাইড, পার্টি, দল। সো কদ কানা লাকুম আয়াত, তোমাদের জন্য রয়েছে, কদ কান অবশ্যই তোমাদের জন্য রয়েছে, আয়াত নিদর্শন। কিসের মধ্যে নিদর্শন আছে? ফি ফিয়াতাইন, দুইটা গ্রুপের মধ্যে। ফিয়াত মানে হচ্ছে একটা গ্রুপ, তাহলে ফিয়াতাইন যেহেতু মাজরুর ফর্মে আছে, ফিয়াতান থেকে ফিয়াতাইন হয়ে গেছে, এটা তাহলে দুইটা গ্রুপের মধ্যে তোমাদের নিদর্শন আছে। এই দুইটা গ্রুপ কি করছে? ইলতাকাতা, তারা মিট করছে। তা দুইটা গ্রুপ যখন মিট করছে, ইয়ানি আমরা মুসলিমরা এবং আমাদের বিরুদ্ধে ছিল কাফিররা, মুসলিম এবং কাফিররা যখন বদর প্রান্তে মিট করে, যখন বদর বদর প্রান্তে মারেকাতে বদরে তাদের যখন মোকাবেলা হয়, এই যে ঘটনাটা, এটার মধ্যে নিদর্শন আছে। কি নিদর্শন? ফিয়াতুন, একটা গ্রুপ, তুকাতিলু, কাতালা ইউকাতিলু, কাতালা ইউকাতিলু, কাতালা মানে ফাইট করা, আর কতালা মানে হত্যা করা। দেখেন, কতালা
ফাইট করা, একটা আলিফ যখন মাঝখানে আসে, দেখেন এখানে একটা আলিফ আছে, কফ আলিফ তা লাম, কতালা, কতালা ইউকাতিলু মানে ফাইট করা, আর কতালা কফ তা লাম, কতালা মানে হচ্ছে হত্যা করা। তাহলে এখানে ফিয়াতুন তুকাতিলু মানে একটা গ্রুপ যুদ্ধ করতেছে, ফাইট করতেছে, কিসে? ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে। একটা গ্রুপ অর্থাৎ মুসলিমরা, আল মুসলিমুন ইউকাতিলুন ফি সাবিলিল্লাহ। ওয়া উখরা আরেকটা গ্রুপ কাফিরা, আরেকটা গ্রুপ কারা? তারা হচ্ছে কাফির, এই গ্রুপটা হচ্ছে কাফির। তাহলে দুইটা গ্রুপ, কুরাইশরা এক সাইডে আর আমরা মুসলিমরা এক সাইডে। ইয়ারাউনাহুম, তারা দেখেছে, এই কাফিররা দেখেছে, মিথলাইহিম, তাদের ডাবল, রায়াল আইন, তাদের চোখে দেখছে যে তাদের ডাবল। যুদ্ধ যখন হয় তখন কাফিররা দেখছে যে তাদের চোখে এই সংখ্যাটা, যে মুসলিমরা তাদের থেকে সংখ্যায় ডাবল। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা, ওয়াল্লাহু নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ, এবং আল্লাহ ইউআইয়িদু, আইয়াদা, ইউআইয়িদু মানে হচ্ছে শক্তিশালী করা, টু স্ট্রেংথেন, আইয়াদা ইউআইয়িদ বিনাসরিহি, তার সাহায্য দিয়ে, মাইয়াশা যাকে ইচ্ছা। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার, নিশ্চয় এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে, যারা দেখে, তাদের জন্য একটা উৎকৃষ্ট লেসন আছে। তাহলে এই আয়াতটা সূরা আল ইমরানের যে 13 নম্বর আয়াত, বদর যুদ্ধকে রেফারেন্স দিয়ে যে আয়াতটার কথা বলা হয়েছে, এইটাই কি রেফারেন্স আছে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে, যদিও আমরা মুসলিমরা সংখ্যায় খুবই কম ছিলাম, মাত্র 313 জন, কাফিররা ছিল আমাদের 3 গুণ, প্রায় 1000, তারপরও আমরা এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে জয় লাভ করান, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন এই যুদ্ধে। এবং আমাদের এবং কাফিররা দেখছে যে মুসলিমরা তাদের থেকে মনে হয়েছে যে সংখ্যায় বেশি। তো এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের আসলে কোয়ান্টিটি ম্যাটার করে না। আমরা মুসলিম, আমাদের জীবনে কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট, পরিমাণটা ইস্যু না, এটার মধ্যে কোয়ালিটি কি আছে, গুণগত জিনিসটা কি আছে, সেটা ইম্পর্টেন্ট। আমরা যতগুলা যুদ্ধ জিতছি মুসলিমরা, সবগুলা যুদ্ধে দেখেন আমরা সংখ্যায় কম ছিলাম। সো মুসলিমরা সবসময় যুদ্ধ জিতছে ইমান, আল্লাহর রহমতে, তাদের ইমান, ইমানের জন্য। সো এই জায়গাটা আসলে আমাদের, আমরা যারা যাব মদিনায়, বদর প্রান্তে যাব যদি যাই, আমরা আমরা খেয়াল রাখবো যে আমরা কখনো কিন্তু সংখ্যা দিয়ে মুসলিমরা জয়লাভ করে না। মুসলিমরা জয়লাভ করে আল্লাহর রহমতের মাধ্যমে, এবং মুসলিমরা জয়লাভ করে তাদের ইমানের কোয়ালিটি দিয়ে। এবং যখনই এই ইমানের কোয়ালিটিটা থাকে, তখন আল্লাহ এইভাবে সাহায্য করে। একটা হচ্ছে, কাফিররা আমাদেরকে দেখবে যে আমরা সংখ্যায় অনেক বেশি, ভয় পাবে আমাদেরকে দেখে। সেকেন্ড হচ্ছে, আল্লাহ তাআলা তার নাসর আমাদের উপর নাজিল করবেন। এটা হচ্ছে প্রথম আয়াতটা সূরা আলে ইমরানের। আমরা দ্বিতীয় আয়াতে যাই। দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানেই আছে, 123 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আদিল্লাহ আমরা জানি, আজিল্লাহ জিল্লাহ অর্থাৎ, আমরা আজিল্লাহ মানে নর্মালি আমরা জানি যে হিউমিলিয়েশন, অল্প, ছোট, তুচ্ছ। এইখানে আদিল্লাহ মানে হচ্ছে কলিলুল আদাদ, অর্থাৎ অল্প সংখ্যা। এখানে কলিলুল আদাদ, আদাদ অল্প পরিমাণ সংখ্যা, ওয়াল উদ্দা এবং প্রিপারেশন, সংখ্যায়ও কম, প্রস্তুতিতেও কম। এখানে আদিল্লাহ দ্বারা এটা বোঝানো হচ্ছে, কলিলুল আদাদ ওয়া উদ্দা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছে, বিবাদ্র, বদরে, বদর প্রান্তে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন। ও আনতুম আদিল্লা, যখন তোমরা ছিলে আদিল্লা, যখন তোমরা সংখ্যায়ও ছিলে কম, তোমাদের প্রিপারেশনও ছিল না, এইরকম একটা সময় আল্লাহ তোমাদেরকে হেল্প করছে, সাহায্য করছেন। এইটা বলে আল্লাহ কি মনে করাই দিচ্ছেন আমাদেরকে? ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ইত্তাকা করো, তাকওয়া রাখো আল্লাহর প্রতি। কারণ কি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহকে ধন্যবাদ দিতে পারো। তাহলে এই আয়াতটা দ্বারা আল্লাহ আমাদেরকে বারবার বুঝাই দিচ্ছেন যে বদরের যুদ্ধে যারা ছিল, তারা ছিল মুত্তাকিদের মধ্যে বেস্ট, সর্বশ্রেষ্ঠ জেনারেশন, তারা ছিলেন বদরের প্রান্তে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, ওনাদের তো ধারে কাছে কেউ নাই, কোনো মানুষ তাদের ধারে কাছে নেই, তাদের একটা স্পেশাল স্ট্যাটাস আছে। So, এই মানুষগুলা সংখ্যায় কম ছিল, তাদের এরকম প্রস্তুতিও ছিল না, তারপরও আল্লাহ তাদেরকে হেল্প করছেন, তাদেরকে বিজয় দান করছেন। আমাদেরকেও আল্লাহ একইভাবে বিজয় দান করবেন,
যদি আমরা এই ইত্তাকা করি, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে আমরা যদি তাকওয়া বান হই, মুত্তাকি হইতে পারি, তখন আল্লাহ আমাদেরকে এরকম বিজয় দান করবেন। এবং তাতে করে কি হইতে পারে, আশা করা যায় যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এটা হচ্ছে এই রিলেটেড দ্বিতীয় আয়াত। তাহলে দেখেন, দুইটা আয়াতে আমরা খেয়াল করলাম আল্লাহ কিন্তু আমাদেরকে মনে করায় দিচ্ছেন যে তোমাদেরকে বদর প্রান্তে সাহায্য করা হয়েছে, অথচ তোমরা কিছুই ছিল না, তোমরা অল্প কিছু মানুষ ছিলা। জাস্ট যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে ওই রকমই বিজয় দান করবেন সব সময়, ফি হাদিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে যে আয়াতটা রয়েছে, সূরা আলী ইমরানের 124 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা একটু দেখি। এইটাও বদর যুদ্ধ রিলেটেড। ইদ তাকুলু লিল মুমিনিন, ইদ তাকুলু, যখন, ইদ স্মরণ করো যখন, অতীতকালে এর ঘটনাটা ঘটছে। তাকুলু, আপনি বলেছিলেন বা তুমি বলেছিলে, তাকুলু ক্বালা ইয়াকুলু তাকুলু। তাহলে আল্লাহ কাকে বলতেছেন? যখন তুমি বলছিলা বা আপনি বলছিলেন। কে এইখানে মুখাতাবকে, কাকে অ্যাড্রেস করে বলা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের রাসূলকে বলা হচ্ছে, আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী। আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে তুমি যখন বলেছিলে লিল মুমিনিন, মুমিনদেরকে, আল্লাহ রাসূল যখন মুমিনদেরকে বলছিলেন, কি বলছিলেন? আলান ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এইটাই যথেষ্ট না? আলান ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এইটাই যথেষ্ট হবে না? আন ইউমিদ্দাকুম রব্বুকুম বিথালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রব্বুকুম বিথালাতাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। সো এইখানে ইয়াকফি, ইয়াকফি মানে এনাফ হয়ে যাওয়া, কাফা ইয়াকফি, তো এনাফ হয়ে যাওয়া। সো তোমাদের জন্য কি এইটাই যথেষ্ট হবে না? আন ইউমিদ্দাকুম, আমার দা ইউমিদ্দু মানে সাহায্য করা, সহায়তার হাত বাড়ায় দেয়া, কোনো কিছুকে স্ট্রেংদেন করা, যে তোমাদেরকে আরো শক্তিশালী করবেন। রব্বুকুম ফাইল রব্বু, তোমাদের রব, তোমাদের রব তোমাদেরকে আরো শক্তিশালী করবেন। কিভাবে শক্তিশালী করবেন? বিসালাসাতি আলাফিন, 3,000, সালাসা তিন, আলাফ, আলাফ হাজার, 1,000, তাহলে 3,000। বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি, ফেরেশতাদের মধ্য থেকে, মালাক মালাইকা জামা, মুনজালিন, মুনজালিন আনজালা ইউনজিলু থেকে মুনজালিন, অর্থাৎ যাদেরকে নাজিল করা হইছে, ইসমুল মাফউল, মুনজালিন মিনাস সামাই ইউকাতিলুনা মাআকুম, অর্থাৎ এই মালাইকা মুনজালিন তাদেরকে নাজিল করা হবে, প্রেরণ করা হবে। উরসিলাত হাযিহিল মালাইকা মিনাস সামা, আকাশ থেকে তারা নাজিল হবে এই ফেরেশতারা, ইউকাতিলুনা মাআকুম, যে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে। ইউকাতিলুনা মাআকুম, তাহলে আল্লাহ রাসূল মুমিনদেরকে বলছেন যে আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিথালাতাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, তোমাদের জন্য কি এইটাই যথেষ্ট হবে না যে আল্লাহ 3,000 ফেরেশতা পাঠাবে আকাশ থেকে তোমাদেরকে হেল্প করার জন্য? তাহলে বদরের যুদ্ধে এই যে আল্লাহ যে সাহায্য পাঠাইছেন, 3,000 ফেরেশতার পাঠানোর কথা আল্লাহ রাসূল এখানে বলছেন। এরপরে এরপরে জবাবটা কি আসছে? জবাবটা আসছে পরের আয়াতে, 125 আয়াতে, বালা, অবশ্যই, ইন তাসবিরু, যদি তোমরা সবর করো, ওয়াতাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, দুটো জিনিস দেখেন, সবর এবং তাকওয়া আমাদের জীবনে, এই জিনিসগুলা বদরের থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি দেখেন, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে সবর। ও ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, এবং ওয়া ইয়াতুকুম, তোমাদের দিকে আসবে, ইয়াতুকুম, ওয়া ইয়াতুকুম, ওয়াইয়াতি কুফার মাক্কা লিকিতালিকুম, লিকিতালিকুম, অর্থাৎ ইয়াতুকুম মানে হচ্ছে আসবে তোমাদের দিকে, ইয়াতিল কুফার, কাফিররা আসবে মক্কা থেকে, লিকিতালিকুম, তোমাদের সাথে ফাইট করার জন্য। তাহলে যখন তোমাদের দিকে কাফিররা আসবে, কিভাবে আসবে? মিন ফাউরিহিম, মিন ফাউরিহিম হাদা, এই যে মিন ফাউরিহিম হাদা, মিন সাআতিহিম হাদা, ফাউরিহিম মানে হচ্ছে দেখেন, সূরা মুলকে আমরা এই শব্দটা পড়ছিলাম, তাফুর, ফাওয়ারা থেকে, ফাওয়ারা, ফোয়ারা যেভাবে বের হয়, আমরা তাফুর শব্দটা পড়ছিলাম সূরা মুলকে, সেই একই শব্দ ফাউরিহিম। মানে ফাউর মানে কি, যেমন জাহান্নাম যেমন রাগে ওই যে
হবে, ওই ফোয়ারার মতো টকবক করে ফুটতে থাকবে, মানে বের হয়ে আসতে চাবে এরকম। সো ফাউরিহিম মানে রাগে, হবে একদম রেজ দিয়ে। যখন এইরকম ভাবে কাফিররা তোমাদের দিকে আসতে থাকবে, তখন কি হবে? ইউমদিদকুম, তোমাদেরকে মাদাদ করা হবে, স্ট্রেংথেন করা হবে। ইউমদিদকুম রব্বুকুম, তোমাদের রব, ফাইল, রব এখানে ফাইল, আর এটা হচ্ছে ফেলুন মাদি। ইউমদিদকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে স্ট্রেংথেন করবেন, সহযোগিতা পাঠাবেন, সাহায্য পাঠাবেন। কিভাবে? বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000, 5000 মালাইকা দিয়ে, মিনাল মালাইকা, ফেরেস্তাদের মধ্যে থেকে 5000 ফেরেস্তা আসবে। এই ফেরেস্তারা কেমন? মুসাউইমিন, মুসাউইমিন, সীমা, সীমা মানে চিহ্ন, ব্র্যান্ড, মার্ক, চিহ্ন, মানে মুসাউইমিন মানে সাওয়ামা ইউসাউইমু, যাকে চেনা যাবে, একদম নিদর্শন নির্দেশিত ফেরেস্তা, একদম দেখেই বোঝা যাবে এটা ফেরেস্তা। ইমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালাইকাতি মুসাউইমিন, যে আল্লাহ, তাহলে যদি আমরা সবর করি এবং তাকওয়াবান হই, যখন এই কাফিররা এরকম ভাবে চারিদিক থেকে এসে আক্রমণ করতে থাকবে, আমাদের উপর আক্রমণ আসতে থাকবে, তখন আল্লাহ 5000 ফেরেস্তা পাঠায় সাহায্য করবেন। এবং এই ফেরেস্তাগুলা কারা? মুসাউইমিন, তাদেরকে একদম দেখেই বোঝা যাবে এরা কারা। মুসাউইমিন মুআল্লিমিন আনফুসাহুম বিআলামাতিন ওয়াদিহা, তাদেরকে দেখে বোঝা যাবে, তাদের পরিষ্কার, ওয়াদিহাত পরিষ্কার, আলামা থাকবে, চিহ্ন থাকবে। এবং এটা আমি এক জায়গায় পড়েছিলাম যে অনেক সাহাবী বলেছিলেন যে বদরের যুদ্ধে ওনাদের আশেপাশে এমন কিছু মানুষ, এমন কিছু লোককে যুদ্ধ করতে দেখছেন যাদের কোনো আগে কখনো দেখে নাই, যে তারা ওনাদের পক্ষে আহ, যুদ্ধ করতেছিলেন, কিন্তু ওনার আগে কখনো এই লোকগুলার দেখেনি যে এরা কারা, কোত্থেকে আসলো। সো তারা ছিল আসলে মালাক, মালাইকা, তারা ফেরেশতা। তাহলে দেখেন বারবার যে জিনিসটা আসছে, তাকওয়া, তাকওয়াটা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রকম হেল্প করবেন। এর পরের আয়াত, সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। ওয়ামা জাআলাহু, এই জাআলাহু তিনি করেছেন এইটাকে, এই হুটা কি? ওয়ামা জাআলা হাযাল ইমদাদি বিমালাইকা, এই হুটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে ইমদাদ বিল মালাইকা, মালাইকা দিয়ে, ফেরেশতা দিয়ে যে সহযোগিতা, সাহায্য, এটাকে বলা হচ্ছে জাআলাহু, হু দিয়ে। সো ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ এই ফেরেশতা দিয়ে সহযোগিতা করছেন কি জন্য? কারণটা কি? কারণ হচ্ছে বুশরা, সুসংবাদ, লাকুম, তোমাদের জন্য এটা ছিল একটা গুড নিউজ, ওয়ালি তাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং এটা দ্বারা তোমাদের অন্তর তাতমাইন্না হইছে, ইয়াতমাইন্না হইছে, অর্থাৎ অন্তরটা ঠান্ডা হইছে, প্রশান্তি লাভ করছে। এই ফেরেশতা এসে, 5000 ফেরেশতা এসে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের সাথে। ওয়ামান নাসরু, এবং এই বিজয়, ইল্লা, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, আল্লাহ ছাড়া বিজয় কারো কাছ থেকে আসে না। আল্লাহর এখানে দুইটা সিফাতের কথা বলা হয়েছে, একটা আজিজ আর একটা হাকিম, পরাক্রমশালী এবং ওয়াইজ, যা, জাস্ট, একদম জাস্ট। সো এই যে সাহায্যটা আসছে, এটা আসছে মুমিনদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য। পরের আয়াতে বলা হয়েছে 127 নম্বর আয়াতে, লিয়াকতা তরাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। লিয়াকতা তরাফান, লিয়াকতা আমরা জানি কতা মানে কেটে ফেলা, তরাফান মানে গ্রুপ, পার্টি, ফিয়াত। সো লিয়াকতা তরাফান অর্থ হচ্ছে লিয়ুহলিকা, ধ্বংস করা, ফারিকান, গ্রুপ, মিনাল কুফফার, কাফিরদের একটা গ্রুপকে ধ্বংস করার জন্য, বিল কাতল, অর্থাৎ হত্যা করার মাধ্যমে। আও ইয়াকবিতাহুম, ইয়াকবিতা, কাফ বাতা, ইয়াকবিতা মানে হচ্ছে কোনো কিছুকে চাপায় রাখা, কোনো কিছুকে দমন করা। সেটা অর্থ হচ্ছে ইউগীতাহুম আও ইউহজিনাহুম, অর্থাৎ তাদেরকে হিউমিলিয়েট করা অথবা তাদেরকে দমন করা। ফায়ানকালিবু খাইবিন, তারা ফেরত যাবে, ফায়াউদু গায়রা যাফিরিন বি মাতলাবিহিম, অর্থাৎ তাদের যে মতলবটা ছিল, যে উদ্দেশ্যে তারা আসছিল, এই উদ্দেশ্যে তারা সফল কাম হয় নাই, এভাবেই তারা ফিরে যাবে। ফায়ানকালিবু খাইবিন লিয়াকতা তরাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন, তারা ফিরে যাবে, তাদের যে উদ্দেশ্যে তারা আসছিল সেই উদ্দেশ্য তারা হাসিল করতে পারবে না, এবং তারা
তাদেরকে দমন করা হবে, তাদেরকে ধ্বংস করা হবে এই কাফিরদেরকে। সো এই হচ্ছে বদর রিলেটেড কিছু আয়াত যেটা আমরা পড়লাম। সুতরাং এইখান থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি বদর প্রান্তর, বদরের এই ইতিহাস থেকে বা বদরের এই আয়াতগুলো থেকে, সেটা হচ্ছে কখনোই পরিমাণ আমাদের জন্য মুখ্য না। মুসলিমদের জন্য কোয়ান্টিটি ডাজ নট ম্যাটার। একজন যদি হয় সেটাই এনাফ, ইভেন কেউ না হইলেও এনাফ। কারণ আল্লাহর তো আমাদের কারো দরকার নেই, বরং আমাদের আল্লাহকে দরকার। আল্লাহ ডাজ নট নিড এনিওয়ান, ওয়াল্লাহু গানিউন হামিদ। আমাদের আল্লাহকে দরকার, এবং আমাদের দরকার আল্লাহর সাহায্য। এবং আমরা, আল্লাহ তখনই আমাদেরকে সাহায্য করবেন যখন আমাদের মধ্যে তাকওয়া থাকবে এবং আমরা সবর করতে পারবো। তো এখানে এই জন্য একটা ইয়া আছে যে এক শাইখ একটা আহ, এক হালাকায় উনি একটা দর্স দিয়েছিলেন। তো উনি পুরা দর্স দেওয়ার পরে যখন ওনার আলোচনা শেষ, সবাই চলে যাচ্ছে, তখন একজন ভদ্রলোক, এক ব্যক্তি আসছে। এক ব্যক্তি এসে ওনাকে জিজ্ঞাসা করছেন যে আমি তো মিস করছি, আমার জন্য কি আপনি একটু বেসিকটা বলবেন কিনা, যে কি কি মেইন পয়েন্টগুলো কি কি ছিল। তখন ওই শায়েখ আবার শুরু থেকে পুরা দর্সটা ওনার একার জন্য আবার দিয়েছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি একজনের জন্য এত কিছু করলেন, আবার পুরা জিনিসটা আবার বললেন। তখন শাইখ আনসার দিছেন, আমি তো কোনো মানুষের জন্য এই দর্সটা দেইনি, আমার উদ্দেশ্য ছিল আল্লাহর জন্য। তো 100 জন হোক আর একজন হোক, এটা কোনো ব্যাপার না। জিনিসটা হচ্ছে আমার তাকওয়া কোথায় আছে, এবং আমরা আল্লাহর জন্য সব করতেছি। যদি একজন মানুষ হয়, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ রাসূলের সময় যখনই আমাদের সংখ্যা কম ছিল, তাকওয়া বেশি ছিল, তখনই আল্লাহর সাহায্য আমাদের উপর ভালো করে আসছে এবং আমরা তখনই জয়লাভ করছি। তো এই জন্য আমরা খেয়াল রাখবো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেন সব সময় মুত্তাকি হইতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। এবং তাকওয়া অবলম্বন করার সাথে সাথেই যে অপশনটা, সেটা সবর। এই দুইটার কম্বিনেশন আমাদের মধ্যে থাকলেই আল্লাহ এই ফেরেশতা পাঠায়, মালাইকা পাঠায়, যেভাবে বদরের প্রান্তে সাহাবীদেরকে সাহায্য করেছেন, মুসলিমদেরকে সাহায্য করেছেন, একইভাবে আমাদেরকেও সাহায্য করবেন। তো আলহামদুলিল্লাহ, এটা ছিল হচ্ছে বদর রিলেটেড। আমরা আমাদের আজকের দ্বিতীয় অংশে যাচ্ছি, দ্বিতীয় এবং শেষ অংশ। সেটা হচ্ছে গাজওয়া ওহুদ। ওহুদ যুদ্ধ নিয়ে। গাজওয়াতু ওহুদ। ওহুদ। তো উচ্চারণটা হচ্ছে ওহুদ, হামজা, হা, দাল। ওহুদ। ওহুদ। যারা মদিনায় যান তারা সবাই ওহুদ পাহাড়টা দেখেন, জাবাল ওহুদ সবাই দেখেন। সো জাবাল ওহুদ, এই হচ্ছে উহুদ পাহাড়। মদিনার বাউন্ডারিতে উহুদ পাহাড় আছে, এবং মদিনা শহরের বাউন্ডারি ধরলেই উহুদ পাহাড়ের কথা আসে প্রথমে। এবং দক্ষিণে আরেকটা পাহাড় আছে, সেটাকে বলা হয় জাবাল আইর। এই দুইটা পাহাড় দিয়ে হচ্ছে মদিনার বাউন্ডারি বলা যায় অনেকটা। মসজিদে নববী থেকে সরাসরি উহুদ পাহাড় দেখা যায়, বিশাল পাহাড়। এবং আল্লাহ রাসূল বলেছিলেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। তো এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, এই পাহাড়টা মুসলিমদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। সুতরাং উহুদ পাহাড়ের সামনে আপনারা যখন যাবেন, পাহাড়টা যখন দেখবেন, বা মসজিদে নববীতে শুয়ে শুয়ে বসে বসে যখন আপনারা, অনেক সময় আমরা মসজিদে নববীর ক্যাম্পাসে একটু হেলান দিয়ে শুয়ে থাকি, তো ওইখানে বসলে দেখবেন যে উহুদ পাহাড় দেখা যায়। তো দেখে এটা একটু চিন্তা করবেন যে এই সেই পাহাড় যেটা নিয়ে আল্লাহ রাসূল বলছেন যে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড় ইউহিব্বুনা, আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, এবং আমরা এই পাহাড়কে ভালোবাসি। তো এই সেই পাহাড় জাবাল উহুদ। So এই হচ্ছে উহুদ পাহাড়, বিশাল পাহাড়। এবং একটা মিথ আছে মদিনাবাসীর মধ্যে, যে একবার তারা মনে করে, অনেকেই মনে করে এই পাহাড়টা নাকি সোনা দিয়ে, স্বর্ণ দিয়ে তৈরি। কারণ হচ্ছে আল্লাহ রাসূলকে একবার অফার করা হয়েছিল। আল্লাহ জিব্রিল এসে অফার করছিলেন, আপনি কি চান, আপনি যদি চান তাহলে এই জাবাল উহুদ পরিমাণ সোনা আপনাকে দেয়া হবে। জাস্ট চিন্তা করে দেখেন, এই একটা পাহাড় সমপরিমাণ সোনা ওনাকে অফার করা হয়েছিল। আল্লাহ রাসূল এগুলা কিছু অফার গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে অন্যান্য সকল নবীদেরকে অফার করা হয়েছে, তারা সে অফার নিয়েছেন, করেছেন, কিন্তু আল্লাহর রাসূলের যে অফার, সেইটা হচ্ছে অ্যাক্টিভেট হবে ইয়াউমুল কিয়ামা, হাসরের ময়দানে, যখন ইয়াউমুল হিসাব হবে, যখন সকল মানুষকে হিসাবের জন্য দাঁড়া করানো হবে। তো ওই দিনের জন্য আল্লাহ রাসূল এটাকে রেখে দিয়েছেন, এই অফারটা। ওই দিন আল্লাহ রাসূল আমাদের জন্য, ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে চাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো দেখেন যে উনি আমাদেরকে কত ভালোবাসেন, যে উনি এই ধরনের অফারগুলা উনি ওইখানে গ্রহণ করেন নাই।
উনি এটা রাখছেন ইয়াউমুল হিসাবের জন্য। ওই দিন ওনার উম্মতের জন্য উনি আল্লাহর কাছে চাবেন, এবং এটা যেহেতু পেন্ডিং আছে, উনি চাবেন এবং আল্লাহ সেটা দিবেন। এই হচ্ছে মদিনার গুরুত্ব। তো এই জিনিসগুলো আমরা আমাদের বুঝতে হবে যে মদিনায় আল্লাহ রাসূল, ওখানে উনি শায়িত আছেন, ওনার শহর ওইটা। এবং সো এই যে উহুদ পাহাড়, এই জন্য অনেকেই মনে করে, মদিনার অনেক মানুষজন মনে করে যে এই উহুদ পাহাড় সম্ভবত সোনার তৈরি, এটা অনেকে মনে করে। যাক, এটা আসলে কোনো রেফারেন্স নাই ওই রকম যে এটা আসলে এর মধ্যে শোনা আছে কিনা। বাট এই ঘটনাটা কিন্তু রেফারেন্স আছে যে আল্লাহ রাসূলকে এটা অফার করা হয়েছিল। তো জাবাল উহুদ, উহুদ পাহাড় এখানে আছে, আপনারা দেখবেন উহুদ পাহাড়ের ওখানে গেলে। সো উহুদ যুদ্ধটা, এটাও অনেকে জানেন। সো এইটা একটু আপনাদের জন্য সংক্ষেপে বলি। উহুদ যুদ্ধে সবাই জানেন অনেকে, বাট একটু ব্রিফলি বলি, যেহেতু এই জায়গাটা সবাই যান, জিয়ারা করতে নিলেই এই উহুদ পাহাড়ে সবার আগে নেয়। সো জাবাল উহুদ, উহুদ পাহাড়ের এখানে যে ঘটনাটা হয়েছিল, প্রথম বদর যুদ্ধে যখন কাফিররা এরকম ধরা খাইলো, তাদের যখন এরকম বড় বড় আবু জেহেল সহ ওদের যত লিডার ছিল, অনেক বেশিরভাগ লিডাররা মারা গেল, তাদের হত্যা করা হইলো, এবং মুসলিমদের ওই রকম কিছুই হইল না, তখন আহ, কাফিররা, কুরাইশরা তখন প্ল্যান করতে থাকে যে এইটার প্রতিশোধ তারা নিবে, বদর যুদ্ধের প্রতিশোধ তারা নিবে। এবং সেটার জন্য তারা মদিনা আক্রমণের জন্য বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। এইবার তাদের বাহিনীতে ছিল প্রায় 3,000 সৈন্য। কুরাইশরা এবার ছিল 3,000, বদরে ছিল তারা 1,000। এইবার আসতেছে 3,000 সৈন্য নিয়ে, পুরা এক বছরের প্ল্যানিং। এই যুদ্ধটা হয়েছিল পরের বছর, অর্থাৎ তৃতীয় হিজরিতে, শাওয়াল মাসের 7 তারিখে। শাওয়াল মাসের 7 তারিখ, অর্থাৎ প্রায় 1 বছর 20 দিন পরে, বদর যুদ্ধের 1 বছর 20 দিন পরে উহুদের প্রান্তে এই যুদ্ধটা হয়েছিল। ওরা আসছিল মদিনায় আক্রমণ করে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিশাল গ্রুপ আসছিল। তো মুসলিমদের যখন এই খবরটা মুসলিমদের কাছে পৌঁছালো, তখন আল্লাহ রাসূল আহ, এইটাকে, মদিনাকে ডিফেন্ড করার জন্য প্ল্যান করলেন। তখন উনি 1,000 সৈন্য রেডি করলেন, 1,000 মুসলিমদের 1,000-এর একটা ট্রুপ রেডি করলেন। এবং সেইখান থেকে যাওয়ার পথে মুনাফিক সর্দারের নেতৃত্বে 300 সৈন্য নিয়ে মুনাফিক সর্দার ভেগে যায়। তখন আমাদের সংখ্যাটা হয়ে যায় প্রায় 700-র মতো। তো প্রথমেই এই মুনাফিকরা ওখান থেকে সাইড হয়ে যায়, আমাদের মুসলিমদের ক্যাম্প ছেড়ে তারা চলে যায়। সো অলরেডি দেখেন 1/3 সৈন্য নাই, 700 সৈন্য হয়ে গেছে তখন। এরপরে উহুদ প্রান্তে যুদ্ধটা হয়। উহুদ প্রান্তে, উহুদে ছিল মুসলিমদের ক্যাম্প, আমাদের ক্যাম্প ছিল এই যে এই পাশে জাবাল উহুদে। এই যে এই পাশটাই সবুজ যে সাইন দেয়া, এখানে ছিলাম। এখানে হচ্ছে মুসলিমদের, মুসলিম যোদ্ধারা ছিলেন। আর কাফিররা ছিল এই যে এই জায়গাটায়, যে নীল রঙের যেটা, এইদিকে কাফিররা ছিল। আর এই যে যে এই জায়গাটায় উহুদ পাহাড়ের ওখানে গেলে আপনারা দেখবেন এইখানে ছিল মুসলিমদের ক্যাম্প, আমাদের ক্যাম্প ছিল এখানে। আর উহুদ পাহাড়ের এইখানে ছোট্ট একটা পাহাড় আছে দেখবেন, এটার নাম হচ্ছে জাবাল রুমা। রুমা পাহাড় বলে, রুমা, এই পাহাড়টার নাম হচ্ছে রুমা। এই ছোট্ট পাহাড়টার হচ্ছে এই জায়গায় একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজ দিয়ে, এই পেছন দিয়ে আক্রমণ করা সম্ভব। সো কাফিররা যে কোনো সময় এই পাশ দিয়ে চলে আসতে পারতো। তো ওইটা যাতে না হয়, দেখেন আল্লাহ রাসূলের স্ট্র্যাটেজি কোন লেভেলের ছিল, যে উনি যে একজন মিলিটারি স্পেশালিস্ট ছিলেন। এটা তার প্রমাণ যে আল্লাহ রাসূল সবাইকে এখানে ডিপ্লয় করলেন, মুসলিমরা তো রেডি। উনি এই পাহাড়ের উপরে 50 জনের মতো তীরন্দাজ, 50 জন মুসলিমকে ডিপ্লয় করলেন, যে ওনাদেরকে, এবং তাদেরকে নির্দেশনা দিলেন তোমরা এখানে তীর নিয়ে দাঁড়ায় থাকবা। এবং আল্লাহ রাসূল বলছিলেন তোমরা যদি দেখো যে আকাশ থেকে পাখি এসে আমাদের মাথা টুকরে টুকরে খাইতেছে, তারপরও তোমরা এই পাহাড় ছাড়বা না, তোমাদের দায়িত্ব একটাই, যুদ্ধ পুরাপুরি শেষ না হওয়া পর্যন্ত যাই হোক এই পাহাড় ছাড়া যাবে না, এইখানে থাকতেই হবে। কারণ কি, দেখেন এটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন ছিল। এই পাহাড়টা যদি এইখানে এই ডিফেন্সটা না থাকে, তখন এইখান দিয়ে একটা পেনিট্রেশন করে পেছন দিয়ে মুসলিমদেরকে আক্রমণ করা সম্ভব। এবং সেই ঘটনাটাই পরে হয়েছিল। প্রথমে যখন যুদ্ধ শুরু হয়, অ্যাজ ইউজুয়াল আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর সাহায্যে কারণে মুসলিমরা কাফিরদেরকে পুরাপুরি সাইজ করে ফেলে। এবং কুরাইশরা পিছু হাঁটা শুরু করে। যখন কুরাইশরা এদিকে পিছু হাঁটা শুরু করে, তখন মুসলিমরা তাদেরকে ধাওয়া দেয়। নর্মালি কি হয়, যুদ্ধ যখন হয়, এই যে কাফিররা পলাইতেছে, মুসলিমরা পেছন দিয়ে ধাওয়া দিচ্ছে। তো কাফিররা মোটামুটি গন, তাদের আর কিচ্ছু নাই,
মানে একদম শেষ, মানে হাইরে গেছে, পরাজয় নিশ্চিত। মুসলিমরা তো ধাওয়া দিছে পুরা। এই পাশটা পুরা দেখেন অরক্ষিত তখন, কারণ এরা সামনে চলে আসছে। এখন এইখানে যে 50 জন তীরন্দাজ ছিল এই রুমা পাহাড়ের উপরে, তারা দেখছিল যে যেহেতু অলরেডি কুরাইশরা কাফিররা পলাইতেছে জীবনের ভয়ে, আর মুসলিমরা তাদের কিভাবে আক্রমণ করতেছে পিছন থেকে, তাহলে তো আমাদের এখানে দাঁড়ায় থাকার দরকার নাই, আমরা বরঞ্চ একটা কাজ করি, গনিমতের মাল নিতে যাই। গনিমতের মাল হচ্ছে যুদ্ধলব্ধ যে সম্পদ, অস্ত্র থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে, ওরা যখন পলায় তো সব রেখে দৌড় দেয়, তো ওই জিনিসগুলোকে গনিমতের মাল বলা হয়। তো এই তীরন্দাজদের মধ্যে একটা গ্রুপ, তারা এইখানে যোগ দেওয়ার জন্য দৌড় দেয়, যোগ 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 দিতে যায়। তখন তাদেরকে ওই গ্রুপের মধ্যে অন্য গ্রুপ বলতে থাকে, তোমরা যাও না এখানে, যেহেতু অর্ডার আল্লাহ রাসূল দিয়েছেন, এটা করো না, তোমরা এখানেই থাকো। বাট তারা এই কথা না শুনে তারা এই গনিমতের মাল কালেকশনের জন্য পেছন পেছন দৌড় দেয়। তখন এখানে মাত্র 8-10 জন তীরন্দাজ থাকে, 8-10 জন সাহাবী থাকে, এবং খালিদ বিন ওয়ালিদ, উনি তখনও মুসলিম হননি। উনি তো সেই লেভেলের একজন যোদ্ধা ছিলেন, খালিদ বিন ওয়ালিদ, এবং উনি খালি চেষ্টা করতেছিলেন যে কখন এই জায়গা দিয়ে একটা উনি ওপেনিং পাবেন। যখন দেখলো যে এখান থেকে আস্তে আস্তে মুসলিম তীরন্দাজরা সরতে শুরু করলো এবং এদের সংখ্যা কমে গেল, যেহেতু খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিলেন, ব্রিলিয়ান্ট যোদ্ধা ছিলেন, উনি এক নিমিষে এই 8-10 জন যারা ছিল সবাইকে শহীদ করে দিয়ে ওনার নেতৃত্বে ছোট্ট একটা কুরাইশদের গ্রুপ এই যে এই অ্যারোটা দিয়ে এই সাইড দিয়ে পেছন দিয়ে মুসলিমদের পেছন দিয়ে অ্যাটাক করে। তখন যখন আক্রমণটা আসে, তখন কাফিররা যারা অলরেডি এদিকে পিছাচ্ছিল, ওরা দেখতে পায় যে মুসলিমরা মাঝখানে, পিছনে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে কুরাইশদের একটা গ্রুপ, এই পাশে ওরা। তো তখন ওরা আবার সবাই পিছন ব্যাকট্র্যাক করে, ওরা তখন ঘুরে যায়। ঘুরে যাওয়ার পর তখন মুসলিমদের অবস্থাটা স্যান্ডউইচের মতো, যে এক পাশে হচ্ছে ওই পাশে কাফিররা যারা অলরেডি পলাচ্ছিল, ওরা আবার ফেরত আসতে শুরু করে, আর পেছনে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে গ্রুপ। তো দুই সাইড দিয়ে মুসলিম একটা চাপ, মানে স্যান্ডউইচের মতো দুই সাইড দিয়ে আক্রমণটা আসে। এবং এই যুদ্ধের যে ভয়াবহতা, প্রথমে আমরা বিজয় লাভ করলেও পরবর্তীতে শুধুমাত্র আল্লাহর রাসূলের হুকুমটা না শোনার কারণে এইরকম একটা ঘটনা ঘটে যায়, এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আল্লাহর রাসূলের উনি আহত হন, এবং তারপরে যুদ্ধটা শেষ হয় এখানে। সো প্রথমে আমরা বিজয় লাভ করলেও পরবর্তীতে এই যুদ্ধটা আসলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীতে, এবং এটা একটা অনেকটা স্টেলমেটের মতো হয়ে যায়। সো খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি, ওই সময় উনি তখন কুরাইশদের পক্ষে ছিলেন। তো খালিদ বিন ওয়ালিদ খুব সম্ভবত পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি কোনো যুদ্ধ হারেন নাই। ইসলাম গ্রহণ করার আগে উনি যেমন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ইসলাম গ্রহণের পরে ওনার নেতৃত্বে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলা যুদ্ধে, অনেক বড় বড় যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। আর খালিদ বিন ওয়ালিদ এমন একজন মিলিটারি কমান্ডার ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন, এমন একজন মিলিটারি স্ট্র্যাটেজিস্ট ছিলেন, এখনো পশ্চিমা অনেক ইউনিভার্সিটিতে মিলিটারি সায়েন্সে, ওয়ার স্ট্র্যাটেজিতে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে পড়ানো হয়। খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়, উনি কিভাবে যুদ্ধ করতেন, ওনার টেকনিকগুলো কি ছিল, স্ট্র্যাটেজি কি ছিল। সো দেখেন যে আমাদের ইতিহাসটা কি ছিল, আমাদের মুসলিমদের পূর্বপুরুষ যারা, আমাদের গোল্ডেন জেনারেশন যারা ছিল সাহাবীরা, তারা কি লেভেলের বীর ছিল। জাস্ট এটা যেন আমরা একটু উপলব্ধি করি যে তারা কারা ছিলেন, এবং ইসলাম যে এইভাবে আসে নাই, এই জিনিসটাও বুঝতে হবে। যে আমরা কিন্তু একদম রেডিমেড ইসলামটা পাই নাই। বদর যুদ্ধ করা হয়েছে, উহুদ যুদ্ধ করা হয়েছে। এইখানে উহুদ যুদ্ধে আমাদের সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এবং আপনারা জানেন যে তার সাথে কি করছিল, যে তার কলিজা পরে চাবায় খাইছিল। সো এই যে অ্যাট্রোসিটি, এগুলার মধ্যে দিয়ে কিন্তু আমরা ইসলাম সার্ভাইভ করছে। সো আমরা এখন যেমন রেডিমেড সবকিছু পাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। So আমরা যখন মদিনায় যাব, উহুদ প্রান্তে যাব, একটু বুঝবেন যে ভাই এইখানে এইখানে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। এই আমরা আজকে যেই আমরা মুসলিম দাবি করি, আমরা এই যে আজকে 5 ওয়াক্ত সালাত পড়তেছি, আমরা রোজা রাখতেছি, আমরা আল্লাহর বিধান মাইনে চলার চেষ্টা করতেছি, আমরা হজ করতেছি, ওমরা করতেছি, মদিনা সফর করতেছি, কিসের উপর দ্বারা আমরা এটা করতেছি? ওইখানে হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্ত লেগে আছে ওই ওই জায়গাটায়। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা যখন যাই, হাজিদের আমরা বারবার আমাদের প্রচেষ্টা একটাই ভাই, যে আমরা বাংলাদেশ থেকে যে হাজিরা যাচ্ছি, আমরা এই জিনিসগুলো যাতে একটু উপলব্ধি করি, যে মদিনায় কাদের রক্ত লেগে আছে,
কাদের স্যাক্রিফাইস লেগে আছে। আল্লাহর রাসূলের এখানে দাঁত শহীদ হয়েছিল, এখানে শত শত সাহাবীরা শহীদ হয়েছে। তাদের এই ত্যাগ, তাদের এই স্যাক্রিফাইসের জন্য আজকে আমরা এই ইসলামটাকে পাইছি। সুতরাং এখন ওই জায়গায় যে এরকম পবিত্র শহরে যে আমরা এগুলা চিন্তা না করে আমরা যদি এজেন্সি নিয়ে ঝগড়া করি, বাড়িঘর নিয়ে ঝগড়া করি, আমরা যদি রিচুয়াল নিয়ে ঝগড়া করি যে 3 দিন থাকবো না 4 দিন থাকবো, আহ, কোথায় হাত বাঁধবো, কয় কসর করব না ফুল করব, ভাই এটা তো হবে না। মুসলিমদের ম্যাচুরিটি তো এরকম হলে হবে না। যেখানে আমাদের ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে পশ্চিমা স্কুলগুলায় পড়াশোনা করা হয়, আর সেখানে আমরা এখন কোন জায়গায় হাত বাঁধবো এটা নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের মুসলিমদের হাজিদের কিন্তু এই জন্যই বলেছে উলিল আলবাব, যে বোধ শক্তি সম্পন্ন এসেন্স ওয়ালা মানুষজন। যে এসেন্সটা কোথায়? আমাদের একটাই আপনাদের কাছে নিবেদন যে আপনারা যারা বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন, আপনারা এবং যারা যাচ্ছেন সবাইকে বলেন যে ভাই, এটার আসলে মাহাত্ম্যটা কোন জায়গায়, গুরুত্বটা কোন জায়গায়, এটা বুঝতে হবে, ম্যাচিউরড হইতে হবে এবং সেইভাবে সমাজ গঠন করতে হবে, সেইভাবে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে আমাদের সমাজকে, আমাদের পরবর্তী প্রজন্মকে। So, ওই জায়গাগুলো আমরা ভুলে যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে উহুদ পাহাড়। সো আমরা উহুদ নিয়ে কিছু আয়াত আছে কোরআনে, সেইটা আমরা একটু পড়ি। প্রথমেই আছে, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 121 নম্বর আয়াত, প্রথম যে রেফারেন্সের আয়াতটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। গাদাউতা মানে হচ্ছে সকালবেলা বের হওয়া, খরাজতা মিন আউয়ালিন নাহার, সকালবেলা বের হওয়া, এটা গাদাউতা বলে। তুবাউইউ তুনাজ্জিলু অর্থাৎ পজিশন করানো, স্থাপন করানো। সো ওয়াইদ গদাউতা, যখন আপনি সকালে বের হইছিলেন, মিন আহলিকা আপনার ফ্যামিলির কাছ থেকে, তুবাউইউল মুমিনিন মুমিনদেরকে আপনি প্লেস করছিলেন, পজিশন করছিলেন, মাকাইদাল লিল কিতাল যুদ্ধের জায়গায়, অর্থাৎ কোন কার পজিশন কোথায় হবে, কে কোন জায়গায় যে যুদ্ধ করবে, সেইটা আপনি পজিশন করছিলেন। তার মানে দেখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে আয়াত থেকে, আল্লাহ রাসূল যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাহাবীদেরকে প্লেস করতেছেন যে তোমার পজিশন এখানে, তোমার পজিশন এখানে, তুমি এটা করবা, তুমি ওইটা করবা। দেখেন যে ওনার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে একটা রেফারেন্স এখানে পেলাম আমরা। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং জ্ঞানী। এরপরে যে আয়াতটা, সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে এটা আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইয তাহুসসুনাহুম বিইذনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমর ওয়া আসাইতুম মিন বা'দিহি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। এখানে কিছু শব্দ হচ্ছে সদাকাকুমুল্লাহু ওয়াদাহু, অর্থাৎ আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন, হাক্কাক, আল্লাহ সত্য করেছেন, মা ওয়াদাকুম মিন নাসরিন ফি উহুদ ক্বাবলা তারকির রুমা মাকাইদাহুম, অর্থাৎ আল্লাহ বিজয় দান করেছেন ফি উহুদ, উহুদে, উহুদের প্রান্তে। এই যে বিজয়ের যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন তার রাসূলকে, সেটা উনি সত্য করেছেন। তো আল্লাহ বলছিলেন তোমরা উহুদে জিতবা, এবং আমরা উহুদে জয়লাভ করছি। কখন? কবলা তারকার রুমা, এই যে রুমা পর্বত ত্যাগ করার আগ পর্যন্ত, তরক করার আগ পর্যন্ত, মাকাইদাহুম, রুমা পর্বতে আল্লাহ রাসূল যে মাকাইদা গুলা ঠিক করে দিছিলেন, জায়গাগুলা যে তীরন্দাজদের যে এখানে এখানে দাঁড়ায় থাকতে হবে, এই জায়গা ত্যাগ করার আগ পর্যন্ত আমরা বিজয় লাভ করছিলাম। তাহুসুনাহুম মানে হচ্ছে হত্যা করা, তাস্তাসিলুনাহু বিল কাতল অর্থাৎ হত্যা করা, আর ফাশিলতুম জাবুন্তুম অর্থাৎ, সো অর্থাৎ সাহস হারায় ফেলা। তো আমরা একটু দেখি তাহলে আয়াতটার অর্থ কি দাঁড়ায়। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তোমাদের জন্য তার ওয়াদাকে, তার প্রতিশ্রুতিকে সত্য করছেন, অর্থাৎ উহুদ যুদ্ধে জয়লাভ করছেন, করিয়েছেন আমাদেরকে রুমা পর্বতের, ওই রুমা পাহাড়ের ওই জায়গাটা ত্যাগ করার আগ পর্যন্ত।
ইদ তাহুসুনাহুম বিইذনিহি, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিক্রমে তোমরা কাফিরদেরকে হত্যা করছিলে। হাত্তা ইদা ফাশিলতুম, কতক্ষণ পর্যন্ত? যখন তোমরা ইদা ফাশিলতুম অর্থাৎ যখন তোমরা সাহস হারায় ফেললে। ওয়াতানাজাআতুম, ওয়াতানাজাআতুম, এবং তোমরা নিজেদের মধ্যে ডিসপিউটে জড়াই গেলে, ফিল আমর, কাজের দিকে। ও আসাইতুম মিন বাদ, এবং ও আসাইতুম মিন বাদ, এবং এরপর তোমরা অবাধ্য হলে, অর্থাৎ হুকুম ফলো করলেন না। মা আরাকুম মা তুহিব্বুন, এবং তোমরা দেখতেছিলে যে তোমরা যা পছন্দ করো সেদিকে তোমরা যাচ্ছিলে, অর্থাৎ ওই গনিমতের মাল কালেকশনে। স্পষ্ট আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে ঘটনা কি ঘটছিল। মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চায়, তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাত চায়। তুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, এরপর আল্লাহ কি করলেন? সরাফাকুম, তুম্মা সরাফাকুম, উনি তোমাদেরকে ডাইভার্ট করাই দিলেন, অর্থাৎ এখান থেকে সেভ করাই দিলেন। আনহুম লিয়াবতালিয়াকুম, অর্থাৎ এই যে পরীক্ষাটা ছিল, এই যে একটা টেস্ট, একটা, এটা থেকে সেভ করলেন। ওয়ালাকাদ আফা আনকুম, এবং আল্লাহ তারপর তোমাদেরকে ক্ষমা করে দিলেন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের জন্য সবসময় দুল ফাদল, অর্থাৎ ফাদল ওয়ালা, তার মানে গ্রেসিয়াস। মুমিনদের উপর আল্লাহ সবসময় ব্লেসিংস, তার মানে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ এই হুকুমটা না মেনে যারা চলে গেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে 152 নম্বর আয়াত। এরপরে পরবর্তী আয়াত 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইদ তুসাইদুনা ওয়ালা তালউনা আলা আহাদি আলা আহাদি ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম ফাআতাবাকুম গাম্মান বিগাম লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এখানে কিছু শব্দ আছে, আমরা একটু দেখে আসি। তাসঈদুন, তাসিরুনা ফি মিস্তাওয়াল আরদি ওয়া বুতনিল আউদিয়া হারিবিন, অর্থাৎ যখন পাহাড়ের উপরে দৌড়ায় পলাচ্ছিলে বা দৌড়ায় চলে যাচ্ছিলে। ওয়ালা তাল উন লা তালতাফিতুনা ইলা আহাদ, অর্থাৎ কারো দিকে তাকাচ্ছিল না, কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করছিল না। ফি উখরাকুম, অর্থাৎ আরেকটা গ্রুপ, ফি তাইফাতিল মুতাআখিরা। আর ফাআতাবাকুম ফাজাযাকুম, তোমাদেরকে রেওয়ার্ড দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রতিদান দেওয়া হয়েছে। গম ম্যাম বেগম, গম মানে হচ্ছে দুঃখ, কষ্ট। গম ম্যাম বেগম, আল গম আল উলা, আল গম আল আউয়াল মা উশিয়া মিন কতলির রাসূল, ওয়াসানি মা নালাহুম মিন আল কতলিল ওয়াল জিরাহ। অর্থাৎ এইখানে দুইটা যে গম, গম বেগম, অর্থাৎ একটার পর একটা দুঃখ, কষ্ট, ডিস্ট্রেস আপন ডিস্ট্রেস। প্রথমটা একটা ছিল হচ্ছে আল্লাহর রাসূলকে যে হত্যার পরিকল্পনা, এইটা ওরা একটা করছিল, যে গুজব রটাই দিছিল যে আল্লাহর রাসূলকে হত্যা করা হয়েছে, কাফিররা এটা রটাই দিছিল। আর সেকেন্ড হচ্ছে আল্লাহর রাসূল আহত হয়েছিলেন। আর আলামা ফাতাকুম মিন নাসরি ওয়া গানিমাতিন, অর্থাৎ ওই আল্লাহর বিজয় দেখে, সাহায্য দেখে, বিজয় দেখে ওরা গনিমত কালেকশনে আগায় গেছিল। তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়? আয়াতের আয়াতের অর্থটা দাঁড়ায়, ইদ তুসাইদুনা, যখন তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিলে। ওয়ালা তাল উনা আলা আহাদ, এবং তোমরা কারো দিকে তাকানোর সুযোগ পাইতেছিলে না, তোমরা কারো দিকে তাকাও নাই, মানে যেরকম ভাবে যখন দুই দিক থেকে স্যান্ডউইচের মতো আক্রমণ আসা শুরু করে। ওয়ার রাসূলু ইয়াদউকুম, এবং তোমাদের এই যে মেসেঞ্জার আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছিল পেছন থেকে। ফি উখরাকুম ফাআসাবাকুম গাম্মাম বিগাম, আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকছিলেন তখন, যখন এই সবাই এরকম দৌড়ায় পালাচ্ছিল। এরপরে কি হইলো? আল্লাহ তাআলা এটার জন্য কি করলেন? গাম্মাম বেগম, অর্থাৎ ডিস্ট্রেস আপন ডিস্ট্রেস, কষ্টের উপর কষ্ট আল্লাহ দিলেন আমাদেরকে, মুসলিমদেরকে ওই সময় যুদ্ধের ময়দানে, কারণ হুকুমটা মানা হয় নাই, আল্লাহ রাসূলের হুকুমটা মানা হয় নাই। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, অর্থাৎ এখন বলা হচ্ছে তাহলে কি, এখন তোমরা এটা নিয়ে কোনো দুঃখ করো না, এই বিজয়ের নিয়ে কোনো দুঃখ করো না। আহ, এরপরে কি বলা হচ্ছে? আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন যে তোমরা কি করো। এরপরের আয়াত একটু বড় আয়াত, এটা হচ্ছে পরের আয়াতটা, 154 নম্বর আয়াত।
ثم أنزل عليكم من بعد الغم أمانة أمانة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم ولمحسس ولم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور একটা বড় আয়াত আমরা এটা কিছু ভোকাবুলারি গুলো দেখে আসি প্রথমে যেটা আছে একটা আমানা আমানা মানে আপনারা জানেন নিরাপত্তা তয়ফাতা মিনকুম তাদের একটা গ্রুপ হুম আহলুল ইখলাস অর্থাৎ যাদের মধ্যে ইখলাস ছিল সিনসিয়ার আহাম্মাত হুম আনফুসুহুম খাল খালাসু আনফুসিহিম মিনাল কাতল ওয়া হুমুল মুনাফিকুন অর্থাৎ যারা আহাম্মাত হুম গুরুত্ব দিয়েছে নিজেদের নফসকে এরা কারা এই গ্রুপটা হচ্ছে মুনাফিকুন যারা আগে চলে গেছিল 300 জন দন্নাল জাহিলিয়া বিয়ান্নাল ইসলাম লান তাকুমু লাহু কাইমা হাল লানা মিনাল আমর মিন শাই হাল কানা লানা মিন ইখতারিন ফিল খুরুজি লিল কিতাল অর্থাৎ এই কোনো চয়েস আছে কিনা এই যুদ্ধ থেকে বিরত থাকার ইয়াখফুনা লুকায় যাওয়া মিনাল হাসরা অর্থাৎ লস থেকে ইলা মাদাজিহিম অর্থাৎ যেখানে তাদেরকে হত্যা করা হয়েছে সেই জায়গাটা মা ফি সুদুরিকুম তোমাদের অন্তরে যা আছে ইয়ানি আন নিফাক আও আশাক ওয়ালিয়ুমা ওয়ালিয়ুমা হিসা লিয়ামিজাল খাবিস মিনাত তাইয়্যিব অর্থাৎ পবিত্র থেকে অপবিত্র জিনিসের যে পার্থক্যটা তো আমরা যদি এখন এটার অর্থের দিকে একটু যাই অর্থটা দাঁড়ায় কি তুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গম্মি আমানা অর্থাৎ এই গম্মের পরে এই ডিস্ট্রেসের পরে এই কষ্টের পরে তোমাদের উপর নাজিল করা হইল আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করলেন আমানা নিরাপত্তা আমানাতান নোয়াসা এবং এরপরে কি ইয়াগশা তাইফাতাম মিনকুম এইটা তোমাদের একটা গ্রুপকে ঢেকে ফেললো ওয়া তাইফাতান কদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রা হাক্কি যন্নাল জাহিলিয়া এবং এদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা রাখতো খারাপ ধারণা রাখতো জাহিলিয়ার যুগের মতো ওয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই যে তারা জিজ্ঞেস করছিল যে আমাদের এইটাই কোনো কাজ আছে কিনা কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ তখন আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি জবাব দিয়ে দিন যে সকল এই আমর হচ্ছে কাজ হচ্ছে সব আল্লাহর জন্য সো হুকুম শুধুমাত্র আল্লাহর তো মুনাফিকরা যেহেতু সবসময় ওয়ে আউট খুঁজছিল যে কিভাবে এই যুদ্ধে না যাওয়া যায় পরে তো তারা চলে গেল ইয়াখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাকা তাদের অন্তরে যা আছে এটা তারা তোমার সামনে রিভিল করে না প্রকাশ করে না ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইইন মা কুতিলনা হাহুনা তারা বলে যে আমাদের যদি এখানে কোনো কিছু বলার থাকতো তাহলে আমরা কেউ এখানে আসতাম না So, এরপরে বলা হচ্ছে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে তারা যদি তাদের ঘরেও থাকতো এবং এবং তোমাদেরকে যারা আছে তোমাদের সাথে তাদেরকে যদি হত্যাও করা হইতো তাদেরও সেম অবস্থাই হইতো এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে টেস্ট করেন এবং মানুষকে বিশুদ্ধ করেন পিউরিফাই করেন যে অন্তরে কি আছে এবং আল্লাহ জানেন আল্লাহু আলিমুম বিদাতি সুদূর এর পরের আয়াত আয়াত নাম্বার 155 ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামআনি ইন্নামাস তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদ মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম অর্থাৎ যারা ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ যারা ফিরে গেছে ইয়াউমাল তাকা অর্থাৎ ওই ইয়াউমা ওই দিন কোন দিন
ইলতাকাল জামাআন, এই দুই জামাত, দুই গ্রুপ, দুই আর্মি যেদিন মোকাবেলা করলো, যুদ্ধ করলো, ওই দিন যারা চলে গেছে, ফিরে গেছে, অর্থাৎ মুনাফিকরা, ইন্নামাস্তাজাল্লাহুম ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতান, তাদেরকে শয়তান হচ্ছে মিসগাইড করছে, বিবাদ মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ ক্ষমা করে দিছেন, ইন্নাল্লাহা গফুরুন হালিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং হালিম, ফরবিয়ারিং। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে উহুদ যুদ্ধ সংক্রান্ত, উহুদ রিলেটেড যে আয়াতগুলো ছিল। তো এখানে উহুদ সংক্রান্ত যে মেইন যে জিনিসটা, সেটা আমরা একটু খেয়াল রাখবো যখন আমরা উহুদ পাহাড় ভিজিট করব বা উহুদ পাহাড় দেখব। একটা হচ্ছে আহ, আল্লাহ রাসূলের হুকুমটা মানা, নেতার অনুসরণ করা, নেতার প্রতি অনুগত থাকা। আল্লাহ রাসূল যেভাবে স্পষ্টভাবে বলেছিলেন যে তোমরা যদি দেখো আমাদের মাথা থেকে পাখি মাথা ঠুকরায় ঠুকরায় খাচ্ছে, স্টিল তোমরা ওই জায়গাটা ছাড়বা না। তারপরও কিছু মানুষ ওখান থেকে ছেড়ে চলে গেছিলেন, এবং তার ফলেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফিররা অ্যাটাক করে, এবং সেটার পরবর্তী রেজাল্ট আমরা দেখেছি কি হয়েছে। তো এটা থেকে যে লেসনটা আমরা নিব সেটা হচ্ছে, আমরা যখন নেতৃত্বের যে ভূমিকা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যর যে ইম্পর্টেন্সটা, যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল বলেছিলেন, একটা অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারটা ফলো করা হয় নাই, এবং যার ফলে একটা খুব ডিভাস্টেটিং পরিণতি হয়েছে। সিমিলারলি, আমরা যখন হজ ওমরায় যাব, আমরা তো একটা গ্রুপে যাই অবশ্যই। এই গ্রুপে আমাদের যিনি লিডার থাকেন, যিনি নেতা থাকেন গ্রুপে, তার কথাকেও ফলো করাটা জরুরি। হজ এবং ওমরায় আমরা যাচ্ছি ডিসিপ্লিন লাইফ লিড করারও একটা চূড়ান্ত চমৎকার সুযোগ আমাদের থাকে এই সময়। সুতরাং আমরা যখন গ্রুপ সিলেক্ট করব হজ বা ওমরায় যাওয়ার সময়, আমরা চেষ্টা করব যে আমাদেরকে, যাদের কাছে মনে হয় যে আমাদের মনে হবে যে হ্যাঁ, এই লোকগুলোর সাথে গেলে আমরা হয়তো ভালো থাকবো, আমরা প্রকৃতপক্ষে যেই স্পিরিচুয়াল পিউরিটি আমরা পাওয়া দরকার সেটা হয়তো পাবো, সেই ব্যাপারে আমাদের হেল্প হবে, ভালো কোম্পানি, ভালো সাহাবাত, এইরকম একটা গ্রুপ আমরা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করব হজ বোমরায় যাওয়ার সময়। এবং তারপরে ওই গ্রুপের মধ্যে অবশ্যই আমাদের একটা দায়িত্ব হবে একজনকে নেতা নির্বাচন করা, যিনি আমাদেরকে পুরা এই সফরে, হজের সফরে বিভিন্ন ব্যাপারে নির্দেশনা দিবেন, যে আমরা কখন বাসে উঠবো, কয়টার সময় আমরা গ্যাদার করব, আমরা কি করব না করব। এবং নেতার আনুগত্য করা ওয়াজিব, নেতার আনুগত্য করা জরুরি একটা কাজ। যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ ও তার রাসূলের হুকুমের বাইরে, আল্লাহর রাসূলের কথার বাইরে যায় এমন কিছু না বলছেন, ততক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য করাটা ওয়াজিব। সুতরাং হজ বা ওমরা সফরে আমরা যাকে আমরা নেতা, গ্রুপ লিডার যিনি থাকবেন, তাকে ফলো করাটা খুবই 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 জরুরি। তো অনেক হাজিরা এই জিনিসটা আমরা মিস করে যাই। যেমন ধরেন একটা জায়গায় একটা এক্সাম্পল, ধরেন আমরা একটা হজের গ্রুপে গেছি, আমরা ধরেন 30 জন মানুষ। তো আমাদের এই গ্রুপের মধ্যে একজন লিডার রয়েছেন, একজন নেতা রয়েছেন যাকে আমরা ফলো করছি। ধরেন লিডার আমাদেরকে বলল যে ঠিক আছে, আজকে আপনারা আম, এই জিয়ারাটায় যায়েন না। এখন এটা কিন্তু কোনো শরিয়া বিরোধী হুকুম উনি দেন নাই, উনি আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছেন যে আপনারা আজকে এখানে যান না, আপনারা কালকে যান। তো আমাদের অ্যাজ আ মুসলিম আমাদের দায়িত্ব হবে, যিনি আমাদের এখানে লিডার থাকবেন, আমির থাকবেন যিনি, তার এই কথাটাকে ফলো করা, মেনে নেওয়া। হ্যাঁ, যদি আমির সাহেব বলেন যে না আপনি এখন ফরজ ফরজ নামাজ পড়া যাবে না, এটা যদি বলে, যেটা হচ্ছে আপনার সরাসরি শরিয়া বিরোধী কিছু, একদম কোরআন সুন্নাহ বিরোধী যদি উনি কোনো হুকুম দেন, আদেশ দেন, সেটা মানা যাবে না। কিন্তু অন্যান্য যা কিছু আছে সেটা নেতার আনুগত্যটা করতে হবে। সো হজ ওমরার সফরে এটা আমাদের একটা বড় শিক্ষা নিতে হবে। প্রথমত আমরা যেই গ্রুপে যাব, গ্রুপ সিলেকশন, এবং গ্রুপে যিনি লিডার তাকে সিলেক্ট করতে হবে যে না সে ভালো একজন নেতৃত্বে আমরা যাব, এবং তারপর তার এই কথাগুলো আমাদেরকে ফলো করতে হবে। কারণ ছোটখাটো জিনিসেও নেতার কথাগুলো বা আমিরের অর্ডার, যাকে আপনারা নেতা বানিয়েছেন, তার কথা যদি আপনারা ফলো না করেন, তাহলে পরিণতি এইরকম হইতে পারে। উহুদ যুদ্ধে যেরকম হইছে, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এগুলা কিন্তু মেসেজ আমাদের জন্য। তো এই কারণেই আমরা যখন ইনশাল্লাহ অহুদ প্রান্তে যাব, আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, যে ওখানে কাদের রক্ত আছে, কাদের স্যাক্রিফাইস আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, এবং এই স্পিরিচুয়াল পার্টটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। যাক, আলহামদুলিল্লাহ। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আবারও বলছি যে আমাদের আসলে এই হজ ওমরা সিরিজের উদ্দেশ্য হচ্ছে আমাদের রিচুয়াল না, আপনি কয়বার তাওয়াফ করবেন, কয়বার সাই করবেন, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়াল পার্টটাকে নিয়ে আলোচনা করা।
কোরআনের আয়াতগুলো নিয়ে আলোচনা করা। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আজকে আমরা ইনশাল্লাহ মদিনার 1 নম্বর পর্ব শেষ করলাম, 2 নম্বর পর্ব শেষ করলাম। ইনশাল্লাহ আগামী যে ক্লাসটা হবে এটা হবে আমাদের এই সিরিজের হজ, হজ এবং ওমরা সিরিজের শেষ ক্লাস। ওই দিন আমরা ইনশাল্লাহ মদিনার 3 আমরা শেষ করব। মদিনার আরো কিছু দর্শনীয় স্থান যেগুলো আমরা যাই, যেমন মসজিদুল কিবলাতাইন, মসজিদ কুবা, আহ, খান আম, খন্দকের যে জায়গাটা রয়েছে, এই জায়গাগুলো এবং হজ শেষে করণীয়, এই সংক্রান্ত কোরআনের আয়াতগুলো আমরা খুব সংক্ষেপে ইনশাল্লাহ আগামী ক্লাসে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে যা ভালো কিছু বলেছি সব কিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি ভুল কিছু করে থাকি সেইটার দায় দায়িত্ব পুরোপুরি আমার। আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার ভুল ত্রুটির জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করে দেন এবং ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।